হ্যালো এইচএসসি স্টুডেন্ট, ফিজিক্স ডাইনামিক্স, হ্যাঁ ডাইনামিক্স চ্যাপ্টার 3। আমরা আজকে চ্যাপ্টার 3 কত যে চট্টগ্রাম বোর্ড 19-এ সিকিউরিটি সলভ করবো। ব্লাড দেখা যাচ্ছে, হাই রে। চট্টগ্রাম বোর্ড 19-এ আমরা সিকিউরিটি সলভ করবো। ওকে, তো গ নাম্বারে কি বলছে দেখো। 0.6 সেকেন্ড সময়ে প্রথম ফোয়ার পানির ফোটার ব্যাগ নির্ণয় করো। আচ্ছা, 0.6 সেকেন্ডে পানির ফোটার ব্যাগ নির্ণয় করতে বলতেছে। তো এটা হচ্ছে ডাইনামিক্স, ঠিক আছে, এবং চ্যাপ্টার 3 গতিবিদ্যা। তো তোমরা জানো এখানে কিন্তু বেশিরভাগ ম্যাথ কি হয়, এইভাবে প্রাসের হয়, কিন্তু প্রাসের মানে ছিড়িয়ে ছুটিয়ে ছড়িয়ে পড়া বলতে এইভাবে কিন্তু বোঝায়, ঠিক আছে। তো ভাই কি বলছে, বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য এক প্রবেশপথে দুই পাশে পানির ফোয়ার স্থাপন করা হলো। তাদের মধ্যে একটি পানির ফোয়ার এত বেগে এবং এত কোণে ছড়িয়ে পড়েছে, অপর ফোয়ার পানির ফোঁটাগুলো এত বেগে এত কোণে ছড়িয়ে পড়েছে। তারপর 0.6 সেকেন্ড সময়ে প্রথম ফোয়ার পানির ফোঁটার ব্যাগ নিয়ে করতে বলতেছে। তো প্রথম পানির ফোঁটাটা কি হয়েছে, কত ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছড়িয়ে পড়ছে, এবং কত বেগে 5, ইউ হচ্ছে 5 এবং এটা হচ্ছে টিটা। এত বেগে ছড়িয়ে পড়ছে, আমাকে বলছে 0.6 সেকেন্ডে এই পানির ফোঁটাটার ব্যাগ নিয়ে করতে বলতেছে। তো আমরা ধরি 0.6 সেকেন্ডে পানির ফোঁটাটা এইখানে দূর, কোথায় মনে করো এইখানে ব্যাগ 0.6 সেকেন্ডে, মনে করো পানির ফোঁটাটা এখানে আর কি, এখানে গেছে, এখানে ব্যাগ হচ্ছে কত। আচ্ছা আগেটা না আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ মনে করো এখানে আসছে, ঠিক আছে, পানির ফোঁটাটা এখানে আসছে, তাহলে ব্যাগ হবে এই বরাবর, ঠিক আছে, ভি। তো এটাকে দুটো অংশে ভাগ করে দেবো, অনুভূমিক বরাবর একটা অংশ বিএক্স, উল্লম্ব বরাবর একটা অংশ বিওয়াই। তাহলে বি বের করার জন্য আমার কি লাগবে, বিএক্স লাগবে, বিওয়াই লাগবে, তাহলে আমি ভিটা বের করতে পারবো, ঠিক আছে। তো বিএক্স বের করো, বিএক্স কি হয়, বিএক্স কি বের করে, বিএক্স মানে কি, অনুভূমিক বরাবর ব্যাগ রূপাংশ ইউ কস থিটা, মুখস্থ ভাই মুখস্থ, ইউ কস থিটা, ইউ কত 5, কস কত 60 সমান, আচ্ছা করতেছি, বিওয়াই, বিওয়াই কত, ইউ সাইন থিটা, এতটুকু ঠিক আছে, মাইনাস জিটি লাগিয়ে দিবা, ঠিক আছে। ইউ সাইন বিওয়াই হচ্ছে উলম্ব বরাবর, অনুভূমিক বরাবর ইউ কস থিটা, আর উলম্ব বরাবর ইউ সাইন থিটা, মাইনাস দিয়ে জিটি লাগিয়ে দিবা। আচ্ছা এগুলো কেমন আসছে, এগুলো বলতে গেলে অনেক, এগুলো এখান থেকে আসতেছে, বি ইকুয়াল টু ইউ প্লাস আইটি, তোমরা যেগুলো লেখো না, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইটা জিটি এখান থেকে আসছে। ইউ উলম্ব বরাবর বললে এটা বিওয়াই, এটা যদি বিওয়াই হয়, আচ্ছা তো যদি এরকম, এটা হচ্ছে বি, বির জন্য ইউ মাইনাস জিটি হয়েছে, তাহলে বিওয়াই এর জন্য কি হবে, ইউ সাইন থিটা হবে এবং মাইনাস জিটি হবে, ঠিক আছে। এগুলো এখান থেকে আসবে, এগুলো বেসিক পড়লে এগুলো বেশি পড়তে হবে, এখন সিকিউ সলভ করাচ্ছি, তো এগুলো এগুলো কিন্তু আগে থেকে জানা লাগবে, কারণ একটা সিকিউরিটি এগুলো পড়ে গেলে অনেক বড় হয়ে যাবে। ওকে, মান বসে দাম মতো 5 sin 60 মাইনাস 9.8 সময় কত 0.6 সেকেন্ড। তো কত ভাই ক্যালকুলেটর, 5 cos 60, 5 cos 60 ভাই আমার এখানে 2.5, এটা কত 5 sin 60 মাইনাস, আচ্ছা আনসার বের করে ফেলি, মাইনাস 9.8 ইন্টু 0.6, আচ্ছা 0.6, ইয়া মাইনাস 1.54, মাইনাস 1.5, মাইনাস 1.54, বিও মাইনাস আসছে কেমনে, বিওতে মাইনাস আসা উচিত না, না হ্যাঁ ঠিক আছে আসতে পারে বিও মাইনাস আসতে পারে, ঠিক আছে আসতে পারে, কারণ আমি জানি না 0.6 সেকেন্ডে পানি ফোঁটাটা কি এইখানে নাকি এইখানে, আমি জানি, আমি জাস্ট ধরে নিছি যেখানে, ঠিক আছে। তো এখানে ভিওয়াই উপরের দিকে, তো আমরা উপরের দিকে হলে কি ধরি প্লাস, নিচের দিকে হলে কি ধরি মাইনাস, তো এখানে ভিওয়াই উপরের দিকে, সেজন্য কি হবে প্লাস হবার কথা, তাই না। কিন্তু আমি জানি এটা কিন্তু 0.6 সেকেন্ডে মানে 0.6 সেকেন্ডে যদি এখানে হয়, তাহলে এটা কিন্তু পজিটিভ মান আসছে,
এখন ভি হচ্ছে নেগেটিভ আসছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে পানি ফোটা হচ্ছে এখানে, পানি ফোটা হচ্ছে এখানে, যার বিওয়াই হচ্ছে নিচের দিকে, বিওয়াই নিচের দিকে, ঠিক আছে। এখন বিওয়াই কিন্তু নিচের দিকে, তো নিচের দিকে বুঝলে মাইনাস, মাইনাস দিয়ে বোঝাচ্ছে বি 6 সেকেন্ডে পানি ফোটাটা এখানে চলে আসছে, এখানে ছিল না। আমি এটা ধরে নিছি ভাই, আমি তো জানি না ভাই এটা কি এখানে হবে নাকি এখানে, আমি জানি না 6 সেকেন্ডে কোথায় হবে পানি ফোটাটা, আমি ধরে নিছি কেন হবে। তো ডাজন্ট ম্যাটার ভাই, তোমার এটাই বলে দিচ্ছে কি পানি ফোটাটা কোথায় আছে, মানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি পানি ফোটাটা এখানে নেই, আছে এখানে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সুতরাং ভি রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার কত হয়, ভি এক্স এর উপর স্কোয়ার রুট ওভার অফ 2.5 তার উপর স্কোয়ার, 2.5 তার উপর স্কোয়ার প্লাস মাইনাস চিহ্ন তো এমনি গায়েব হয়ে যাবে, লাগার দরকার নেই, 1.54 তারপরে স্কোয়ার সমান 2.94, 2.94 এমএস ইনভার্স 1। তাহলে 0.6 সেকেন্ডে পানির ফোটার বেগ হচ্ছে 2.94। ওকে, ডান ডান। ঘ নাম্বার, উদ্দীপকের কোন ফোয়ারা, এটা ফোঁটা না, এটা ফোঁটা, ফোঁড়া মানে কি আবার, উদ্দীপকের কোন ফোয়ারার পানির ফোঁটাগুলো বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। আচ্ছা, তো বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে মানে হচ্ছে এটা অনুভূমিক দূরত্ব চাচ্ছে, ঠিক আছে। বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে মানে অনুভূমিক দূরত্ব চাচ্ছে আমাদের। তো প্রথমে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি, যে এ মনে করে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ অনুভূমিক বরাবর মনে করো পানি ফোঁটাটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো সেম দ্বিতীয় চিত্রে এই ঘটনা ঘটবে আর কি। দ্বিতীয় চিত্র আমরা ধরে নিব, দ্বিতীয় চিত্র কি বলছে, 6 মিটার পার সেকেন্ড থেকে 30 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ছে, 30 ডিগ্রি কোণে 6 ইউ হচ্ছে কত, 6 এমএস ইনভার্স 1, ঠিক আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে এক্স এটা, তো যার এক্স বড় হবে কি হবে, সে বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, তাই না? প্রশ্ন কি বলতে উদ্দীপক কোন যে পড়ে পানি বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তো এটা এক্স বের করবা, এটা এক্স বের করবা, ঠিক আছে। দুইটা এক্স দুইটা বের করবা, এক্স দুইটা বের করার পর যারটা বড় আসবে বলবা কি সে তোমার বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। তো এই এক্স সমান কি লিখতে পারি, আর এই এক্স সমান সমান কি লিখতে পারি, আর মানে কি পাল্লা পাল্লা পাল্লা, ঠিক আছে। এটাকে এক্স আর দুটো বলা যাবে, ঠিক আছে। এটাকে এক্সও বলা যাবে আরও বলা যাবে, এটা হচ্ছে পাল্লা, এটাকে বলা হয় পাল্লা। তো পাল্লা দুইটা, এটা আর1 পাল্লা বের করবা, আর2 পাল্লা বের করবা, যার পাল্লা বড় হবে সে কি হবে, অধিক দূরত্ব তুমি করবে। এটাকে এক্স না দিয়ে তুমি পাল্লা আরই ধরো, শুধু এক্স আর আবার অনেকেই কনফিউজ হয়ে যাবে, পাল্লা পাল্লা, ঠিক আছে। এটা হচ্ছে পাল্লা, এটাকে বলা হয় পাল্লা। তো তুমি আর1 বের করবা, আর2 বের করবা, যারটা বড় হবে তারটা কি হবে, বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। তো আর1 বাই সূত্র 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 কই, ইউ স্কয়ার sin 2 থিটা জি, ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই জি। তো কত আসে, ইউ সমান কত প্রথম ক্ষেত্রে আর1 5, তারপরে স্কয়ার sin 2 থিটা, 2 মানে 60, 120 sin 120, 2 * 60 120, জি 9.8। কত আসে দেখো, কত আসে দেখো, ক্যালকুলেটর মেরে দেখো। আর2 সমান কত, ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইড বাই জি, ইউ সমান কত 6, তারপরে স্কয়ার ইনটু sin 2 * 30 60 ডিভাইড বাই 9.8। দেখো কোনটা বেশি আসে, যেটা বড় হবে ওটা কি বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। 25 ইনটু sin 120 ডিভাইড বাই 9.8, 2.20 2.20। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও পরেরটা বের করে দেখো না কি হয়, পরেরটা বের করে দেখো কি হয়। পরেরটা কত, 636 ইন্টু সাইন 60 ডিভাইড বাই 9.8, 3.1। বড় গে আর2 বড়, যেহেতু আর2 ইজ গ্রেটার দেন আর1 সেহেতু কি আনসার হচ্ছে কি আর2।
আরটি হচ্ছে কি আমার আনসার। আরটি ভীষণ জোরে ছড়িয়ে পড়বে। আরটি হচ্ছে কিন্তু আমার কি দেখা যাচ্ছে, আরটি হচ্ছে কিন্তু আমার আনসার, ঠিক আছে। আরটি কিন্তু ভীষণ জোরে ছড়িয়ে পড়বে কারণ ওর পাল্লা বড়। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, বুঝছো নি? আচ্ছা এটা পাল্লার একক কি হবে? পাল্লার কি কোনো একক আছে না? একক নাই, বের করে দিই, আমি নিজে ভুলে গেছি ভাই। পাল্লা উদ্দীপক ইউ আছে, এমএস ইনভার্স মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 আছে উপরে, নিচে আছে এমএস ইনভার্স 2 অভিকর্ষ ত্বরণ এমএস ইনভার্স 2 না। তো পাল্লাটা দূরত্ব না, দূরত্বের একক কি হয়? মিটার দিয়ে হয়, তাই না? দূরত্বের একক মিটার দিয়ে হয়। আমি তোমাদেরকে শেখানোর জন্য বলতেছি, ঠিক আছে? আমি জানি, অনেক টিচার এরকম বলে না যে আমি জানি, আমি তোমাদেরকে শেখানোর জন্য তোমাদের দেখতেছি পারো কিনা। আচ্ছা, তো এটা কাটাকাটি যাবে, এই দুটো কাটাকাটি গিয়ে মিটার এম, দুইটা থেকে একটা কাটাকাটি যাবে, কাটা গিয়ে আটটা এম থাকবে, আনসার হচ্ছে এম। তাহলে একক কি হবে? মিটার। আরে পাল্লা মানে হচ্ছে দূরত্ব, তো দূরত্ব কিন্তু মিটার হয়, আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? পাল্লা মানে হচ্ছে দূরত্ব, তো দূরত্ব তো মিটারই হয়। সো ঠিক আছে, আমি অনেক খেয়াল করিনি, মানে আমি এই যে পাল্লা বের করার সময় আমি একগুলো ইউজ করি না। হ্যাঁ, আমি মানে একক ইউজ করি না, আমার একটা খুবই ব্যাড হ্যাবিট, আমি একক ইউজ করি না, আমি মানে করার সময় এগুলো লিখি না, তো যার কারণে আমার কনফিউজড হই। তো কনফিউজড হয়ে গেলে আমি কী করি? এই কাহিনীগুলো করি। হ্যাঁ, এই কাহিনীগুলো করি। তো আমি আমার অনেক ম্যাথ পরীক্ষা হলো, অনেক ম্যাথ আমি একক জানি না ভাই, ভুলে গেছি। যেমন প্লাঙ্কের একটা প্লাঙ্ক ধ্রুবকের একটা একক আছে ভাই, বিরাট বড় একটা একক আছে প্লাঙ্ক ধ্রুবক, তো আমি ওটা মুখস্থ করতে পারি না। আমি কি করি? প্লাঙ্ক ধ্রুবক বের করার জন্য যে সূত্র লিখছি সূত্র থেকে বের করে বসাই দিই। হ্যাঁ, তো এই কাহিনীগুলো করে আর কি, ভুলে গেলে এই কাহিনীগুলো করি, উপরে গেলে এই হিসেব টিসেব করে তা বের করে দিই, ঠিক আছে? সো এটা হচ্ছে আনসার। ওকে 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 ওকে। আচ্ছা, এটা তো গণনা করছি, যাবো না? এটা তো ঘ নাম্বার, দূর, এটা ঘ নাম্বার না? হ্যাঁ, এটা তো ঘরেই নাম্বার হবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তো দেখো ক্লিয়ার, বুঝছো? ডান, কমেন্ট করো, অনুভূতি জানে কমেন্টে, ঠিক আছে? ওকে, বাই, টাটা, ভালো থেকো।